Assalamu alaikum and welcome from CAD Interior Freelancing. আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে কিভাবে আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। এই বিষয় নিয়ে আমরা A to Z ইনশাল্লাহ আলোচনা করব। আপনাদের ওয়ালপেপারে যাদের ওয়ালে এই ভিডিওটা চলে গেছে, স্কিপ বা ডাউনলোড করে পড়ে দেখার চিন্তা বাদ দিয়ে এখনই শুরু এবং শেষ করে ফেলেন। যদি আপনি আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্টুডেন্ট বা এই রিলেটেড সেক্টরে কাজ করতেছেন, এখন প্ল্যান করতেছেন যে দেশে বসে দেশের বাইরে কাজ করবেন বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আর্নিং করবেন, তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি জাস্ট আপনার জন্যই ক্রিয়েট করা হয়েছে টোটালি বাংলা ভাষায়, যেটা এর আগে কখনো কোনো বাংলাদেশের অর্গানাইজেশন শেয়ার করেনি। ওকে, আমাদের টপিক আজকে কি ছিল, যে কিভাবে আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আপনি যদি অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইন আগে থেকে জানেন খুব ভালো, যদি না জানেন, না শেখার প্ল্যান করতেছেন, তাহলে ওই স্কিলগুলো শেখার আগে আসলে মার্কেট প্লেসটার সম্পর্কে আইডিয়া নিয়ে যান, যে আসলে এই স্কিলগুলো আপনি আসলে জবের পাশাপাশি আর কোথায় ইউজ করতে পারবেন। কেমন? ওকে, চলুন আমরা আসলে মূল পার্টে চলে যাই। ওকে, আজকে আমাদের মূল পার্টের বেশ কিছু বেসিক কনসেপ্ট নিয়ে যদি প্রথমে ডিসকাস করি। প্রথমে দেওয়া আছে ফ্রিল্যান্সিং কি, দেন আমাদের কোশ্চেন হচ্ছে অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইন আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং করা কতটা পসিবল, কারণ আমরা তো জানি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করা যায়। এই সেক্টরগুলোতে ফ্রিল্যান্সিং করতে গেলে কি কি স্কিল থাকতে হবে বা শিখতে হবে বা কোন কোন সফটওয়্যার শিখতে হবে, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ খুব অল্প সময়ে ডিসকাস করা হবে এবং ক্লিয়ার আইডিয়া আপনাদেরকে প্রোভাইড করা হবে। ফার্স্ট অফ অল আসি ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে যে আপনি একটা স্থান থেকে অন্য স্থানে যে কাজ করতে পারেন কম্পিউটারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। লাইক বাংলাদেশে বসে আপনি ইউরোপ আমেরিকার কাজ করতে পারতেছেন, অথবা ঢাকায় বসে আপনি চট্টগ্রামের কোনো একটা ডিজাইন ফার্মের, কোনো একটা আর্কিটেক্ট ফার্মের কাজ করতে পারতেছেন। এটাইকেই মূলত আসলে ফ্রিল্যান্সিং বলা হয়। এবার আমাদের সেকেন্ড স্টেপে আসি, যে আমরা তো এতদিন জানতাম যে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। এই যে আপনি নতুন এখন আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং করা যায় বলতেছেন, এটা কতটা পসিবল, চলুন আমরা টোটালি আজকে প্র্যাকটিক্যালি দেখব এই সেক্টরে ফ্রিল্যান্সিং করা কতটা পসিবল, যারা এবং বাংলাদেশ থেকে কিভাবে করতেছে, আর্নিং করতেছে, ফুল স্টেপ টু স্টেপ ইনশাল্লাহ আমরা প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা সাথেই থাকবেন অবশ্যই। কেমন? ওকে, আমরা ডিরেক্টলি ক্যালকুলেশন, লাইভ ক্যালকুলেশনে চলে যাব এই সেক্টর দিয়ে ফ্রিল্যান্সিং করার। আমরা এর জন্য চলে যাব কোথায়, একটা নতুন ট্যাব নিলাম। বলে রাখি, ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের বিভিন্ন মার্কেট প্লেসের প্রয়োজন হয়। লাইক ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, লিঙ্কডিন হতে পারে, freelancer.com হতে পারে, গুরু হতে পারে, 99 ডিজাইন সহ অনেক অনেক মার্কেট প্লেস আছে। সবচেয়ে জনপ্রিয় এবং ইজি প্রসেসে কাজ নিয়ে আসা যায় সেটা হচ্ছে ফাইবার। এজন্য আমরা এখানে চলে যাব ফাইবারে। ফাইবারে আসার পর আমাদের এখানে লিখতে হবে, কি লিখবো আমরা জানি যে আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টুডেন্ট বা এই রিলেটেড যারা আছেন তারা কি নিয়ে কাজ করেন, তারা কম্পিউটারের কোন কোন সফটওয়্যার নিয়ে কাজ করেন, তারা কাজ করেন হচ্ছে অটোক্যাড, স্কেচআপ, ভিডে, এনস্কেপ, 3ds Max, রেভিট, এই জাতীয় সফটওয়্যারগুলো। তো এই সফটওয়্যার রিলেটেড যে স্কিলগুলো আছে এগুলো লিখে আমাদের সার্চ করতে হবে। আমি শুরুতেই লিখলাম যে 2D ফ্লোর প্ল্যান। 2D ফ্লোর প্ল্যান লিখে যদি আমি সার্চ করি ফাইবারে এসে, হিউজ পরিমাণ কিন্তু গিগ শো করতেছে। অথবা আমি যদি এখানে লিখি যে অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান, তারপরে কিন্তু হিউজ পরিমাণ আমার এখানে কিন্তু হচ্ছে কাজ শো করতেছে অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান। তার মানে অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান দিয়ে আমাদের কাজ আছে, 2D ফ্লোর প্ল্যানের কাজ আছে। ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন, এক্সটেরিয়র ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন, 3D ফ্লোর প্ল্যান সহ আরও অন্যান্য স্কিল নিয়ে কাজ করতে পারবেন। আমি একটু যদি সংক্ষিপ্ত ডিটেলসে আপনাকে বলি যে আসলে কোন কোন স্কিল নিয়ে আসলে কাজ করতে পারবেন অ্যাজ এ আপনি আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার বা এই রিলেটেড যারা আছেন, এই স্কিলগুলো যদি আমি একটু নোট ডাউন করে নিছে, তাহলে ফার্স্ট অফ অল নাম আসবে প্রথমে কি, অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান নিয়ে আপনি কাজ করতে পারবেন। 2D ফ্লোর প্ল্যান, তারপর কি আসতে পারে, তারপর সেকেন্ডে আসতে পারে 3D ফ্লোর প্ল্যান। 3D ফ্লোর প্ল্যানে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তারপর কি দিয়ে কাজ করতে পারবেন, ইন্টেরিয়র ডিজাইন। তারপর কি স্টেপ আসবে, তারপর আপনার আসবে এক্সটেরিয়র ডিজাইন।
এগুলো সব সিভিল অ্যান্ড আর্কিটেক্ট রিলেটেড। তারপর কি আসতে পারে, আর্কিটেকচারাল ডিজাইন আসতে পারে, তারপর কি আসতে পারে আপনার সিভিলের জন্য স্ট্রাকচার ডিজাইন আসতে পারে, সিটিইউ স্ট্রাকচারাল ডিজাইন আসতে পারে। তারপর কি আসতে পারে আপনার 3D অ্যানিমেশন, এটা ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র দিতে হতে পারে। এরপর কি আসতে পারে প্লাম্বিং ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, এভরিথিং, অনেক 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 ডিজাইন কিন্তু রয়েছে। এই যে 7টা স্কিল আছে, এইগুলো স্কিল দিয়ে মূলত আসলে আপনার এই ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। এবার আসুন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া বা ছাড়, আমরা তো দেখলাম যে আসলে স্কিল আছে বা কাজও কন্টিনিউয়াসলি আপনি দেখাচ্ছেন যে আছে, এখন আসলে কতটুকু কাজের কম্পিটিটর কেমন, আসলেই কাজ আছে কিনা, বায়ার কতটুকু আছে, এই ডিটেলসগুলো আমরা প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করে দেখব। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা বোঝার আগে আমাদেরকে যেতে হবে ফাইবার লেভেল সিস্টেম সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। ফাইবার লেভেল সিস্টেম, এটা আমি ওপেন করলাম। আপনারা একটু কষ্ট করে যদি মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ করতে পারেন, অ্যাটলিস্ট আপনাদের বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে এই সেক্টর নিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা কতটা পসিবল এবং কতটা ইজি প্রসেসে আসলে আর্নিং করা যায়। আপনারা যারা শুধুমাত্র অন্য স্কিল নিয়ে পড়ে আসেন, তারা চাইলেই বা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট সেক্টরে যে স্টুডেন্ট বা এই লেভেলে যারা জব করতেছেন, এই সেক্টরগুলো নিয়ে সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারেন। যেমন আজকে আমি সম্পূর্ণ গাইডলাইন প্রোভাইড করব। ওকে, আচ্ছা, এখানে আমি লেভেল সিস্টেমে যদি চলে আসি, দেখেন ফাইবারের 4টা লেভেল। আপনি যখন গিগ দিবেন তখন হয়ে যাবে নিউ লেভেল, নিউ সেলার। দেন আপনি যখন আসলে লেভেল 1 পাবেন, এটা হচ্ছে লেভেল 1, দেন লেভেল 2 টপ রেটেড। কয়টা থাকতেছে, যখন আপনি গিগ দিচ্ছেন নিউ সেলার, যখন আপনার হচ্ছে লেভেল আসবে প্রথমে পাবেন ফার্স্টে লেভেল 1, লেভেল 2, দেন টপ রেটেড। ওকে, এবার আসি লেভেল 1 পেতে গেলে আপনাকে কি করতে হবে। বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, তার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে কমপক্ষে $400 আর্নিং করতে হবে। আপনি যদি $400 আর্নিং করতে না পারেন, আপনি কোনোভাবেই লেভেল 1 পাবেন না। দেন লেভেল 2 পেতে গেলে আপনাকে কমপক্ষে $2000 আর্নিং করতে হবে। দেন টপ রেটেড পেতে গেলে আপনাকে কমপক্ষে $10,000 আর্নিং করতে হবে। দেন আপনি টপ রেটেড পাবেন। তো এবার আমরা চলুন ক্যালকুলেশন করে দেখি যে এই লেভেল 1, লেভেল 2, লেভেল টপ রেটেড সেলার কারা, তারা কিভাবে কাজ পাচ্ছে, কতটুকু কাজ পাইতেছে, আসলে কাজ পাচ্ছে কি না। ওকে, আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে দেখি যে আপনারা জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন এই অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন বা আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং গাইডলাইনগুলো ফ্রিতে প্রোভাইড করতেছে না। আমাদের এই ক্যাট ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং আমরা বিগত 5 বছর যাবত ফ্রিল্যান্সিং করতেছি, তার ধারাবাহিকতায় কিন্তু গাইডলাইন প্রোভাইড করতেছি। কি কারণে করতেছি, আপনাদের হেল্পের জন্য। তো আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাই, তাহলে আমরা এটা কন্টিনিউয়াসলি করে যাব, একবারে প্লেলিস্ট আকারে একের পর এক ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি এই ভিডিও থেকে পর্যাপ্ত পরিমাণ আমাদের সাবস্ক্রাইব দিতে পারেন, কমেন্টে আপনাদের ইন্টারেস্টটা প্রকাশ করতে পারেন, আপনাদের এই ইন্সপিরেশন আমাদের কিন্তু গড়ে তুলবে নতুন ভিডিও তৈরি করতে। কেমন? তো আপনারা দেরি না করে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, একটু কাইন্ডলি দ্রুত করে ফেলেন। আপনাদের সাবস্ক্রাইব যত বেশি আসবে, অত শীঘ্রই আমাদের নেক্সট পার্টগুলো একবারে প্লেলিস্ট আকারে ধাপে ধাপে ইনশাল্লাহ প্রকাশ করা হবে। কেমন? ওকে, আমি এখানে কয়েকটা স্কিল দেখাইলাম, 2D ফ্লোর প্ল্যান, 3D ফ্লোর প্ল্যান, তারপর ইন্টেরিয়র ডিজাইন। তো আমি এখানে দেখলাম ইন্টেরিয়র 3D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করি মাঝখানে একটা স্কিল নিয়ে, যেটা আপনি চাইলে অটোক্যাড দিয়ে করতে পারেন, স্কেচ অ্যাপ দিয়ে করতে সবচেয়ে ইজি হয়। আমি 3D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করলাম। ইভেন এটা আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট উভয়েরই কিন্তু প্রয়োজন পড়ে। ওকে, আমি 3D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করলাম। এখানে দেখেন 35,000 রেজাল্ট কিন্তু শো করতেছে। এগুলো যে একটাকে বলা হচ্ছে গিগ, এই গিগগুলো কিন্তু এগুলো কিন্তু গিগ মানে সেলার, কোনো বায়ার না। বায়ারের ডাটা শো করতেছে না, সেলারের ডাটা শো করতেছে। এখন আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করে এখানে আসলে কতটুকু সেলার আছে, কত পার্সেন্ট সেলার আছে, সেলাররা ঠিকভাবে কাজ দিচ্ছে কিনা, এই ডাটাগুলো আসলে সরাসরি ফাইবার প্রকাশ করে না, আমাদেরকে একটু টেকনিক্যালি বের করতে হবে। কেমন? ওকে, এর জন্য আমরা একটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের জন্য আমাদের ক্যালকুলেটর ওপেন করতে হবে। একবারে লাইভ ক্যালকুলেশন আমি দেখিয়ে দিচ্ছি, কোন ধরনের থিওরিক্যাল ডিসকাস না, একবারে প্র্যাকটিক্যালি। আমাদের এখানে শো করতেছে 35,000 রেজাল্ট। এখন কোশ্চেন আসতে পারে 35,000 রেজাল্ট বা 35,000 সেলার কি কন্টিনিউয়াসলি কাজ পাচ্ছে?
না, কন্টিনিউয়াসলি তারা কাজ পাচ্ছে না। কারা কাজ পাইতেছে, এর জন্য আমাদের সেলার ডিটেলসে যেতে হবে। সেলার ডিটেলসে গেলে আমাদের ফার্স্ট অফ অল টপ রেটের আমি তো বললাম মিনিমাম $10,000 লাগবে, দেন লেভেল 2 $2,000, লেভেল 1 $400। তার মানে এই যে টপ রেটের লেভেল 2 লেভেল 1 এদের 95% কন্টিনিউয়াসলি কাজ পাচ্ছে। নিউ সেলার যারা আছে তাদের ভিতর হয়তো বা কন্টিনিউয়াসলি 10 থেকে 20% কাজ পাইতেছে, বাকিগুলো কিন্তু কাজ পাচ্ছে না। তার মানে নিউ সেলাররাও কাজ পাইতেছে, পেতে পেতে যখন এক সময় সে লেভেল 1 যাবে তার কাজের পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে। আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। আমি যখন এখানে অ্যাপ্লাই দিলাম তখন আমার ওই 35,000 থেকে 6,400 রেজাল্ট আসছে। তার মানে এই 6,400-র ভিতরে ম্যাক্সিমাম ধরতে গেলে 98% কন্টিনিউ কাজ পাইতেছে বা 95% কন্টিনিউয়াসলি কাজ পাইতেছে। আমাদের এখন ক্যালকুলেশনটা হবে, আপনাদেরকে দেখালাম কিন্তু যে লেভেল 1 আর্নিং কিন্তু লাগবে $400 আর্নিং, না হলে কিন্তু লেভেল দিবে না। তো এখানে যেহেতু লেভেল 1 আমরা পেয়েছি, লেভেল 2 পেয়েছি, টপ রেটেড পেয়েছি, অবশ্যই তারা আর্নিং করছে বিধায় কিন্তু টপ আমাদের আসলে তারা লেভেল পেয়েছে, এবং লেভেল পেয়েছে বিধায় আমরা কিন্তু ওই রেজাল্টটাকে নিলাম। আর ফাইবারে কিন্তু এমন সিস্টেম নেই যে আর্নিং ছাড়া কিন্তু লেভেল দিবে। অ্যাজ এ লেভেল 1 সেলারের মান্থলি আমি যদি আর্নিং ধরি 30,000 থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত তারা অনায়াসে আর্নিং করে, যে কোনো স্কিল নিয়ে সে কাজ করুক না কেন। দেন লেভেল 2-র ক্ষেত্রে 50,000 থেকে শুরু করে 2.5-3 লক্ষ টাকা পর্যন্ত হয়। আর টপ রেটে তো 3, 4, 5 লাখ বা 10 লাখ এরও প্লাস হয়, মাইনাস হয় না, কেমন এরকম কিন্তু আর্নিং হয়। তো স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য স্কিলের তুলনায় গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং এর তুলনায় এই সেক্টরে যারা আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইন আছেন তারা তো এক ধাপ এগিয়েই আছেন। এই সেক্টরে কিন্তু কম্পিটিটরের পরিমাণ তুলনামূলক অনেক কম। ওকে, আমি ক্যালকুলেটরটা ওপেন করলাম, করার পর আমি এখানে লিখলাম প্রথমে কত আছে 6,400। তাহলে আমাদের এখানে শো করতেছে কতগুলো রেজাল্ট, 6,400 রেজাল্ট শো করতেছে। আর টোটাল গিগ ছিল আমাদের কত 3500। তাহলে আমি টোটাল 3500 ডিভাইডেড 6,400 দিলাম। আচ্ছা, আমাদের 3500 হয়ে গেছে না, 35,000 হবে। 35,000 ডিভাইডেড 6,400, দেখেন 5.46। আমি যদি ধরি 5.5 ধরলাম, যে প্রতি 5 জনের মানে প্রত্যেকটা কাজের কম্পিটিটর হচ্ছে মাত্র 5 জন বা 6 জন, এর কিন্তু বেশি না। কম্পিটিটর কত, প্রত্যেকটা কাজের কম্পিটিটর হচ্ছে 5 থেকে 6 জন, কারণ এখানে টপ রেটেড লেভেল 2 এবং লেভেল 1 কন্টিনিউয়াসলি কিন্তু কাজ পাইতেছে, এবং 98% এটা কন্টিনিউ কাজ পাইতেছে। আমি যদি 6 জনও ধরি, যে প্রতি 6 জনের একজন কিন্তু কন্টিনিউ কাজ পাইতেছে, কারণ লেভেল 1 হয়ে গেলে আপনার তো কন্টিনিউয়াসলি কাজ আসবে, লেভেল 2 সেম, টপ রেটেড কিন্তু সেম, এবং একটা নির্দিষ্ট পরিমাণ আর্নিং ছাড়া কিন্তু আপনার কাজ আসবে না। এটা একদম ওপেন চ্যালেঞ্জ। এই ক্যালকুলেশনটা চাইলে ফাইবারে গিয়ে আপনি নিজেও করতে পারেন। এখানে আমি 3D ফ্লোর প্ল্যান দিয়ে রাখছি, আপনি ইন্টেরিয়র ডিজাইন দিয়ে দেখতে পারেন, আপনি আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে দেখতে পারেন, আপনি 2D ফ্লোর প্ল্যান দিয়ে দেখতে পারেন। তাহলে দেখেন যে প্রতি 5-6 জনের একজন কিন্তু কন্টিনিউয়াসলি কাজ পাইতেছে। হ্যাঁ, নিউ সেলারদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট আস্তে আস্তে যখন তার গিকটা র্যাঙ্ক করে কাজ নিয়ে আসে, সে অনায়াসে কিন্তু লেভেল 1 পেয়ে যায়। $400 হয়ে গেলে লেভেল 1 পেয়ে যায়। আপনারা যারা বাংলাদেশে শুধুমাত্র গভর্নমেন্ট জব বা জবের পিছনেই ছুটাছুটি করতেছেন, আপনারা জানেন যে আমি যদি একটা ধরি যে সেকেন্ড ক্লাস অফিসারের ক্ষেত্রেও যদি একটা জব সার্কুলার হয়, যদি বা 30,000 থেকে 35,000 টাকার একটা স্যালারিরও যদি জব সার্কুলার হয়, সেখানে একটা করে জবের এগেইনস্টে কমপক্ষে 500 থেকে 1,000 কিন্তু সিভি পড়ে। আপনি চিন্তা করে দেখছেন একটা গভর্নমেন্ট জব যেখানে স্যালারি মাত্র 30 থেকে 35,000 টাকা, আর এখানে লেভেল 1 স্যালারি সর্বনিম্ন স্যালারি তার 30 থেকে 35,000 টাকা আসে। তো গভর্নমেন্ট জবের একটা জবের ক্ষেত্রে 500 থেকে 1,000, বাট এখানে মাত্র 5 থেকে 6 জন, মানে প্রতি 6 জনের একজন কিন্তু কন্টিনিউয়াসলি কাজ পাইতেছে। তারপরেও কেন আপনি আসলে টোটাল এই জায়গা আসতে ভয় পাচ্ছেন? কারণ আপনার এই আইডিয়াটা ছিল না। এখন কোশ্চেন আসতে পারে, ভাই আমি তাহলে এখন গিগ খুলবো, আমারও কাজ আসবে? জি না, এখানে কাজ পেতে গেলে বিশেষ কিছু অবশ্যই একটা আপনি গভর্নমেন্ট জব নিতে গেলে 1 বছর, 1.5 বছর, 2 বছর কিন্তু বা 3 বছর অনেক জনের কি করা লাগে, একদম কন্টিনিউয়াসলি ভাবে প্রিপারেশন নেওয়া লাগে, তারপর একটা জব পায় কয়েক হাজার টাকার মাত্র। আর এখানে আপনি লক্ষ লক্ষ টাকার ড্রিম দেখতেছেন, অবশ্যই আপনাকে একটা টাইম দিতে হবে, মিনিমাম 6 মাস থেকে 1 বছর আপনাকে অ্যানালাইসিস করতে হবে। দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যারা এই দুইটা বিষয় মাথায় রাখবে তারা অবশ্যই এখানে সাকসেসফুলি ভাবে কাজ পাবে। কোন দুইটা বিষয় আসেন এখানে। ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে, কাজ করতে গেলে আপনার পর্যাপ্ত পরিমাণ স্কিল জানতে হবে। কি স্কিল জানতে হবে? উপরে যে 7টা স্কিল আছে এখান থেকে মিনিমাম 3টা স্কিল আপনার জানতে হবে। মিনিমাম 3 স্কিল।
মিনিমাম 3 স্কিল আপনার জানতে হবে এই উপরে। লাইক ধরুন যে আপনি প্রথম 3টা নিতে পারেন, অথবা মাঝের 3টা, অথবা যে কোনো 3টা স্কিল জানতে হবে। শুধুমাত্র 2D ফ্লোর প্ল্যান বা শুধুমাত্র 3D ফ্লোর প্ল্যান অথবা শুধুমাত্র ইন্টেরিয়র ডিজাইন দিয়ে যদি আপনি কাজ খুঁজতে যান, আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি যদি এখান থেকে মিনিমাম 3টা স্কিল ক্যাচ করতে পারেন, আপনি মার্কেট প্লেসে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। এবার সেকেন্ড কাজ কি, প্রথমে স্কিল শিখতে হয়তো বা আপনার 4 থেকে 6 মাস লাগতে পারে, যারা একবারে বিগিনার বা স্কিল জানেন না। যারা স্কিল জানেন তারা অলরেডি কিন্তু একটা লেভেলে চলে গেছেন। সেকেন্ড টাইম আপনাকে কি করতে হবে, সেকেন্ডে আপনার জানতে হবে মার্কেট প্লেস সম্পর্কে। আপনাকে কি করতে হবে, মার্কেট প্লেস সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া থাকতে হবে। এই মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া পেতে গেলে আপনাকে কমপক্ষে মিনিমাম 1 থেকে 2 মাস কন্টিনিউয়াসলি ভাবে অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিসটা কিন্তু 1টা 2টা ভিডিও দেখে হবে না, কমপক্ষে 1 থেকে 2 মাস আপনাকে কন্টিনিউয়াসলি ভাবে যদি আপনি 1 থেকে 2 মাস অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রেই আপনি অনায়াসে এখানে এসে গিগ দিয়ে আর্নিং করতে পারবেন, মার্কেট প্লেস সম্পর্কে বুঝতে পারবেন। আপনাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, স্কিল জানতে হবে। সেকেন্ডে মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া জেনারেট করতে হবে। দেন আপনি এই মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ পাবেন। কারণ এতই যদি ইজি হইতো সবাই শুধুমাত্র কি ক্রিয়েট করতো। প্রসেসটা কিন্তু অনেক একটু হার্ড, বাট ইম্পসিবল না। আপনি যদি মোটামুটি 5 থেকে 6 মাস একটা স্কিল 3-4টা স্কিল শিখতে পারেন, দেন আপনি যদি 1 মাস 2 মাস বা 3 মাস ধরে একটা মার্কেট অ্যানালাইসিস করে এখানে কিভাবে গিগ দেয়, কিভাবে ডেসক্রিপশন দেয়, কিভাবে টাইটেল দেয়, সবকিছু অ্যানালাইসিস করতে পারেন, অনায়াসে আপনার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং করা পসিবল। কেমন? ওকে, ঠিক আছে। আমি আজকে আর খুব বেশি কথা বললাম না। তো আমি বারবার বলতেছি যে আপনাদের যদি আগ্রহ থাকে আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করবেন, এই আগ্রহটা যদি আপনারা থাকে, কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করে আগ্রহটা প্রকাশ করবেন। তাহলে আপনাদের যদি আগ্রহ পর্যাপ্ত পরিমাণ থাকে, আমরা সম্পূর্ণ ফ্রিতে পার্ট বাই পার্ট প্রয়োজনীয় প্লেলিস্ট আকারে আমাদের আসলে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রোভাইড করব। প্রথমে কিভাবে স্কিলগুলো গেইন করবেন, দেন আসলে এই স্কিল দিয়ে প্রয়োজনে আমরা আলাদা আলাদা প্লেলিস্ট করব। এই জানা স্কিলগুলো দিয়ে কিভাবে আপনি এখানে মার্কেট প্লেসে যাবেন, কোন কোন মার্কেট প্লেসে কাজ পাবেন, কিভাবে আপনি গিগ ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন, ফাইবারের কাছে আসলে র্যাঙ্কে নিয়ে আসবেন, কতটুকু নলেজ থাকা দরকার, এইগুলো একদম ধাপে ধাপে কিন্তু প্রোভাইড করব। মাথায় রাখবেন, এখানে কিন্তু কাজ যেগুলো আছে খুব কিন্তু হার্ড কাজ না, খুবই ইজি কাজ। এখানে কাজগুলো ইজি, বাট কাজগুলো নিয়ে আসা কঠিন। আমি যদি 2D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করি, দেখবেন যে অত্যন্ত ইজি কাজ আছে, যে কাজগুলো দিয়ে কিন্তু কাজ পাওয়া যাচ্ছে। দেখেন এই যে সিম্পল 2D ফ্লোর প্ল্যান আপনারা কিন্তু পারেন। আবার যদি আমি 3D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করি, এমনই কিন্তু এই যে ইজি কাজগুলো কিন্তু ইজি, নিয়ে আসা কঠিন। এই কঠিন কাজটার জন্যই আপনাকে 1 মাস 2 মাস অ্যানালাইসিস করতে হবে। কিভাবে করবেন, ধাপে ধাপে ভিডিও এই ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পেয়ে যাবেন। ইন এডিশন আপনি যদি মনে করেন যে আমাদের সাথে আরও কানেক্টিভিটি থাকতে চান, সেক্ষেত্রে একটা পাবলিক কমিউনিটি গ্রুপ আছে, বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক কমিউনিটি গ্রুপ হতে যাচ্ছে, যেটা আর্কিটেকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ, যার লিঙ্ক আপনাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পাশাপাশি আমাদের ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং এই পেজের লিঙ্কও দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে লিঙ্ক ক্লিক করে গ্রুপে জয়েন অ্যান্ড আছে পেজে থাকতে পারেন। সেখানে নিয়মিত কিন্তু আপডেট ভিডিওগুলো আসতেছে, আপডেট পোস্টগুলো আসতেছে। অ্যান্ড ইউটিউব চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেমন? দেন আমরা আসলে আপনাদেরকে এই গাইডলাইনগুলো সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ প্রোভাইড করতে পারবো। সবার জন্য শুভকামনা রেখে আমি এখানেই শেষ করতেছি। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।